উদীয়মান ছাত্রীদেরকে এবং আমাদের মা বোনদেরকে ঘর থেকে ধরে নিয়ে 17 বছর যাবত ধর্ষণ করেছে, নির্যাতন করেছে পাকিস্তানিদের মতো। সেটাই ছিল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের সাথে পাকিস্তানের একটা মিল আছে একটা জায়গায় নাই, বিশেষ কিছু জায়গায়, অনেক জায়গায়, যেখানে শেখ মুজিবুরের সাথে এই বাংলাদেশের এই কুলাঙ্গার সন্তান শেখ মুজিবুরের সাথে পাকিস্তানের সখ্যতা তৈরি হয়েছিল। সেই পাকিস্তানের সাথে সখ্যতা তৈরি হওয়ার মাধ্যম দিয়ে শেখ মুজিব পাকিস্তানের সাথে লেয়াজু করে বাংলাদেশের মানুষকে যুদ্ধে নামিয়ে দিয়ে, যুদ্ধের আশ্বাস দিয়ে শেখ মুজিবুর রহমান পাকিস্তানে গিয়ে পলিয়েছিল, পাকিস্তান তাদেরকে আশ্রয় দিয়েছিল। সেটাই ছিল শেখ মুজিব। আর শেখ মুজিব ওইখানে থেকে বাংলাদেশের মানুষকে পাকিস্তানিদেরকে হত্যা করা, বাংলাদেশের মানুষদেরকে পাকিস্তানিদেরকে দিয়ে হত্যা করিয়েছে, বাংলাদেশের নারীদেরকে পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে দিয়ে ধর্ষণ করিয়েছে। সেটাই ছিল শেখ মুজিব, সেটাই ছিল আওয়ামী লীগের এই প্রেতাত্মা। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, ঠিক একই কায়দায় শেখ মুজিবুরের বংশধরদের পাকিস্তানের সাথে মিল আছে। পাকিস্তানিরা যুদ্ধের সময় আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, আর শেখ হাসিনার নেতৃত্বে, খুনি হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের নারীদেরকে ঘর থেকে তুলে নিয়ে এই 17 বছর যাবত ধর্ষণ করেছে এবং ধর্ষণে সেঞ্চুরি করে সেটা ডিক্লেয়ার দিয়েছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, এখান থেকে পরিত্রাণ হয়েছেন বাংলাদেশের এই 20 কোটি মানুষের হৃদয়ের কণ্ঠস্বর, বাংলাদেশের এই 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। বাংলাদেশকে নিয়ে যে পরিবারটা সার্বক্ষণিক চিন্তা করে, বাংলাদেশকে নিয়ে যে মানুষটা আশা দেখে, বাংলাদেশের মানুষকে যে মানুষটা স্বাবলম্বী করে তুলতে চায়, সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রামের মাধ্যম দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের বিনা ভোটের কমিশনারদেরকে আবার জায়েজ করে নিয়ে তাদেরকে দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় আসতে চায়। এত সহজ নয় ভাই। মক্কা বাহাদুর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তৃণমূল থেকে তৃণমূলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সৈনিক তৈরি করে রেখেছেন। বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হতে দেবে না তারা। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, এই কর্মী সভা একটাই উদ্দেশ্য, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের হাতে হাত কড়া পরিয়ে নয়, তাদের হাত ভেঙে হাতে ধরিয়ে দিয়ে রাজপথে ফেলে রাখবো ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বাংলাদেশকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। বাংলাদেশকে রক্ষা করতে হলে বিএনপির বিরুদ্ধে সব ষড়যন্ত্রকারীদেরকে ধ্বংস করতে হলে, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে হলে, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সুসংগঠিত থাকতে হবে। জাতীয়তাবাদী শক্তির ছায়াতলে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যুবকদেরকে আহ্বান জানাতে হবে। আপনার আমার আচার ব্যবহারের মধ্য দিয়ে, আপনার আমার আচার ব্যবহারের মধ্য দিয়ে, আপনার আমার কর্মকাণ্ডের মধ্য দিয়ে মা বোনদের মন জয় করতে হবে, সাধারণ ভোটারদের মন জয় করতে হবে, মুরব্বীদের মন জয় করতে হবে, শিশু কিশোরদের মন জয় করতে হবে, যুবকদেরকে যুদ্ধের ময়দানে আহ্বান জানাইতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আমরা এমন কোনো কাজ করব না যে আমাদের সংগঠন কলঙ্কিত হয়। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রশ্নবিদ্ধ হয় এবং আপনাকে দল থেকে বহিষ্কার করতে হয়, দল থেকে ছাড়াই করতে হয়, এরকম কাজে আমরা লিপ্ত হব না। আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে হলুদ সাংবাদিক মিডিয়া, আওয়ামী লীগের প্রেতাত্মারা সর্বদা সজাগ দৃষ্টি রেখেছে যে কিভাবে তিলকে তাল বানিয়ে এবং মিথ্যাকে সত্য বানিয়ে বাংলাদেশের মানুষের কাছে তাদের ইমেজ নষ্ট করতে হয়। সেটার জন্য তারা সর্বদা প্রস্তুত আছে না? আছে। ঠিক একই কায়দায় দেখবেন ভারতের একটা মিডিয়া আছে,
একটা চিটার মতো ছেলে, তার চেহারা একটা চিটার সাপ। দেখবেন টিভির এই দিকে থেকে ওই দিকে দৌড়া যায়, ওই দিকে থেকে ওই দিকে যায়, বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম কথা বলে। বাংলাদেশের গণতন্ত্রের দল, জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম করে কথা বলে। এই সব মিডিয়া বাংলাদেশেও আছে, ইন্ডিয়ায়ও আছে। এদের থেকে সাবধান থাকতে হবে। আমাদেরকে সর্বদা এক কথায় প্রকাশ, চোখ কান খোলা রাখতে হবে, দলের জন্য কাজ করতে হবে, দলকে সুসংগঠিত করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। সর্বদা 24 ঘন্টা রাজপথ দখল নেওয়ার জন্য মেন্টালিটি তৈরি করতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনাম এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না নুরুল ইসলাম নয়ন যখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনা আমাদের মাঝে ছড়িয়ে দেবে, তখনই আমরা আমাদের মা বোন ভাই ব্রাদার আত্মীয় স্বজন সহ আমরা যে গিয়ে রাজপথ দখল নেব, অন্যায়কে প্রতিহত করব, অন্যায়কে প্রতিরোধ করে তুলব। এই বাংলাদেশের স্বৈরাচারদেরকে আর কখনো কোনোভাবে মাথাচাড়া দিতে দেব না ইনশাল্লাহ। এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 33 নম্বর ওয়ার্ড বংশাল থানা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।